যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলে সমৃদ্ধির সূচকে প্রতিবেশী দেশের চাইতে এগিয়ে বাংলাদেশ। তবে স্বাধীনতা সূচকে 25 ধাপ পিছিয়ে 164-র মধ্যে অবস্থান 141তম। এসব তথ্য দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন প্রতিযোগিতামূলক রাজনীতি। রাজধানীর গুলশানের হোটেলে সমৃদ্ধি ও সুশাসন সম্মেলনে এসব তথ্য দেন তারা। এসকে সৌরভের প্রতিবেদন। আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদনের ফলাফল জানাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্মেলনের আয়োজন করে ইউএসএআইডি এবং দ্য এশিয়া ফাউন্ডেশন। শুরুতেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, 22 বছর ধরে প্রায় সব সূচকে বাংলাদেশের অবনতি হচ্ছে। এবছর 25 ধাপ পিছিয়েছে দেশটি। এছাড়া সমৃদ্ধি সূচকে অধিকাংশ ক্ষেত্রে অসমৃদ্ধ ক্যাটাগরিতে বাংলাদেশের অবস্থান 164 দেশের মধ্যে 99তম উল্লেখ করে তিনি বলেন, যা মধ্যম আয়ের দেশ ও সরকারের উপকল্প 2041 বাস্তবায়নের পথে বিরাট বাধা। Perhaps more troubling, since 2000, Bangladesh has fallen 25 places on that index to a middle-income country in 2026, to a developed country by 2041, as forecast in the government's Vision 2041 plan. বাংলাদেশের সমৃদ্ধি ও সুযোগ সৃষ্টিতে যুক্তরাষ্ট্র কাজ করতে চায় জানিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য বলে মন্তব্য করেন পিটার হাস। We will continue to explore ways to assist Bangladesh in achieving its Vision 2041 goals. We continue to say that we are willing to go as fast and as far as Bangladesh is in deepening our relationship. But we strongly believe that by unlocking its full potential through increased freedoms, Bangladesh can become the next Asian tiger. The timekeeper. আলোচনায় অংশ নিয়ে দেশের রাজনীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিভিন্ন পরামর্শ দেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। The moment in a society the competition is thwarted, we are in problem. The issue is, what is the primacy of these two? Will the political competition drive the economic competition, or the economic competition will drive the political competition? বাংলাদেশকে উন্নয়নের পরবর্তী ধাপে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান দেশের এই বিশিষ্ট অর্থনীতিবিদ। ব্যবসায়িক গোষ্ঠী হোক, সেটা আমার নাগরিক সমাজের থেকে হোক, সেটা আমার রাজনৈতিক গোষ্ঠী থেকে হোক, তাদের আবার একটি নতুন সমঝোতায় আসতে হবে বাংলাদেশের পরবর্তী উন্নয়নের ধাপে নিয়ে যাওয়ার জন্য। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।